নমস্কার। এসসিআই পেন্টসের তরফ থেকে আমি সুব্রত শুকুল। প্রথমেই প্রত্যেককে আমি আমার ব্যক্তিগতভাবে আমাদের কোম্পানির তরফ থেকে 2024 নববর্ষের শুভেচ্ছা জানাই। অনেক দেরিতে যদিও, আসলে বেশ কিছুদিন আমরা খুব ব্যস্ত ছিলাম অনেকগুলো প্রোডাক্টের কাজ নিয়ে, সেজন্য আপনাদের সামনে আসা হয়নি, কোনো ভিডিও করা যায়নি। যাই হোক, আমরা পেন্ট মার্কেটে অনেকগুলো ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। অর্থাৎ একদিকে যেমন ধরুন, যারা বিগ হাউস, বড় কোম্পানি যারা আর কি বলে, বিগ হাউস যারা আর কি, তারা সবাই মিলে মার্কেটে ঝাঁপিয়ে পড়েছে কে কত কম দামের প্রোডাক্ট আনতে পারে। কেন আনছে, কীভাবে আনছে ও ব্যাখ্যা করার দায়িত্ব আমার নয়। সবাই নিয়ে আসছে, কাউকে আটকানোর জন্য আনছে কিনা, মানে কোনো কিছু অ্যাপ্রিহেন্ড করে কাউকে আটকানোর চেষ্টা করছে কিনা বলতে পারবো না, কিন্তু আনছে। এখন যেটা নিয়ে আসছে সেটা ঠিক না সেটা ভুল না আগেরটা ঠিক, সেসব ব্যাখ্যা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। আমার ব্যক্তিগতভাবে সেখানে কোনো মন্তব্য করা উচিত নয়। কিন্তু খুব ঘোলাটে মার্কেট, যে যা কিনবেন ঠান্ডা মাথায় ভেবে চিনতে ভালোভাবে চারিদিক দেখে শুনে কিনবেন ভালো প্রোডাক্ট কেনার জন্য। এখন কিন্তু একটা মার্কেটে এই কম্পিটিশন চলছে এবং চলবেও আগামী কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর বোধহয়। কারণ মার্কেট তো স্টেবল হতে পারছে না, কম্পিটিশনটা আরও বাড়বে বলেই মনে হচ্ছে, এবং কম্পিটিশনটা বাড়বে, যত বাড়বে বোধহয় তত এরকম ঘটনা আরও ঘটতেও পারে। যাই হোক, আমি আজকে যে প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করব ঠিক করেছি। এই গত দিন 15-20 যাবৎ বিভিন্ন জায়গা থেকে যে ধরনের ফোন, সেটা আমাদের সেলসম্যান মারফত হোক বা আমরা নিজেরা ভিজিট করে দেখতে পাচ্ছি, যে পেন্ট আমরা বিভিন্ন গ্রেডের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জায়গার ব্যবহার করছি, তৈরি করছি, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা, অর্থাৎ পেন্ট লাগানোর যে পদ্ধতিটা, সেটা কিন্তু অনেকেই আমরা ঠিকমতো হয় জানি না বা জেনেও মানতে পারছি না, যে কোনো কারণেই হোক। তো সেই জন্য একটু ওই পেন্ট অ্যাপ্লিকেশন প্রসিডিওর নিয়ে আমি একটা ভিডিও বানানোর প্রোগ্রাম করেছি। ব্যাপারটা হচ্ছে, বিয়েবাড়িতে রান্না প্রচুর হয়েছে, দারুণ দারুণ মেনু হয়েছে, কিন্তু যারা পরিবেশন করবে তারা যদি পরিবেশনটা ঠিকঠাক করে করতে না পারে, তাহলে কিন্তু যারা নিমন্ত্রিত তাদের পক্ষে খাওয়া দাওয়াটা ভালো নাও হতে পারে। সুতরাং প্রোডাক্টের টেকনোলজি, প্রোডাক্টের কোয়ালিটি যেমন খুব ইম্পর্ট্যান্ট, তেমনি খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কী পদ্ধতিতে এটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে। ব্রাশে করা হচ্ছে না, রোলারে করা হচ্ছে না, ডিপে করা হচ্ছে, এটা যেমন একটা দিক। আবার তার নির্দিষ্ট নিয়মকানুন মেনে করা হচ্ছে কিনা, অর্থাৎ যেখানে লেখা আছে হয়তো যে এইভাবে পদ্ধতিতে করতে, এটা আমরা অনেকেই হয়তো মানি না বা মানতে পারছি না, তাড়াতাড়ির জন্য হোক, হাতে সময় কম থাকে তার জন্য হোক, কি যারা কন্ট্রাক্টে কাজ করে তাদের হয়তো অনেক সময় দেখা যায় যে খুব লো রেটে কাজ ধরতে হয়েছে তার জন্য হোক। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রোডাক্টের পারফরমেন্সটা ভালো পেতে গেলে প্রোডাক্টের পারফরমেন্সের জন্য যে অনেকগুলো ঘটনার মধ্যে একটা দায়ী, সেটা যে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটাও কিন্তু ভালো করে জানতে হবে। ধরা যাক নয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা বলি আর কি, যে ফার্স্ট কোট, সে যেটাই হোক, প্রাইমারি হোক কি টপ কোটই হোক, ফার্স্ট কোট অ্যাপ্লিকেশনের পরে একটা নির্দিষ্ট গ্যাপ রাখতে হবে ফার্স্ট কোটটা ড্রাইংয়ের জন্য, শুকোনোর জন্য, তবেই সেকেন্ড কোটটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এটা অনেক ক্ষেত্রে কিন্তু মানা হচ্ছে না, মানতে পারা যাচ্ছে না, এবং তার জন্য অনেক রকম সমস্যাও আসছে। সেটা আমাদের প্রোডাক্টে হতে পারে, অন্যের প্রোডাক্টে হতে পারে, সবারই প্রোডাক্টেই হতে পারে। যার জন্য আমি আজকে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে, এসসিআই পেন্টসের প্রোডাক্টে নিয়ে আলাদা করে কিছু বলছি না, সকলের ক্ষেত্রেই বলছি। মানলে সকলেরই লাভ হবে, কাস্টমার যারা তারাও লাভবান হবেন, অ্যাপ্লিকেটারদের কাজ ভালো হবে। আমি আগেও অনেকবার বলেছি যে যে ওষুধ যখন খাওয়ার দরকার তখনই খেতে হবে,
সেটা না খেয়ে তো ডাক্তারকে দোষ দিলে হবে না। তো সেই জন্য আজকে ধরুন এখন শীতের সময়, এটা যেমন একটা ঠিক কথা, শীতের সময় সব থেকে আদর্শ সময় রং করার জন্য, কিন্তু এটাও ঘটনা যে 3টে সাড়ে 3টের মধ্যে টেম্পারেচার কমে যাচ্ছে, 4টে নাগাদ অনেকটাই টেম্পারেচার কমে যাচ্ছে। অটোমেটিক এই 4টে নাগাদ যে অ্যাপ্লিকেশনটা হলো, যে কোডটা হলো, সেটা দরজা জানলা বন্ধ করে বাড়ি চলে গেলে পরের দিন সকালবেলা কিন্তু সেটা শুকোলো না। আমি যদি তার উপরেই সেকেন্ড কোডটা মেরে দিই তাহলে কিন্তু এটা হবে না। তো সেই জন্য এই জায়গাগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। কন্টেনারের গায়েও লেখা থাকে, বা যারা যে যা রং নিয়ে ব্যবহার করছেন তার কোম্পানির লোকের সঙ্গে কথা বলেও জানতে পারবেন যে ফার্স্ট কোট শুকোনোর পরেই দরকার পড়লে যারা বাড়িতে যারা বাড়ি রং করাচ্ছেন তারা নিজেরাও একটু দেখবেন চেক করে ফার্স্ট কোটটা শুকিয়েছে কিনা। যদি শুকিয়ে থাকে তবেই সেকেন্ড কোটটা করবেন, কেন সেকেন্ড কোট ফার্স্ট কোট ভিজে থাকলে সেকেন্ড কোট কিন্তু অ্যাপ্লিকেশন করা উচিত নয়। এটা ফ্লোর পেন্টের ক্ষেত্রে আরও বেশি অ্যাপ্লিকেবল। ফ্লোর পেন্টের ক্ষেত্রে আরও অনেকগুলো নির্দিষ্ট প্রসিডিওর আছে পরিষ্কার করা, যেখানে আপনি সারফেসে লাগাবেন তার পরিষ্কার থেকে শুরু করে সব কিছু। তো এই জায়গাগুলো কিন্তু একটু মানতে হবে। ধরুন যেখানে রং করছেন তার জায়গাটা পরিষ্কার করতে হবে, যা হোক করে পরিষ্কার করে ফেললে হবে না। এবং আপনারা যারা বাড়ি রং করাচ্ছেন তারাও কিন্তু মাথায় রাখবেন, যখন ধরুন আপনার বাড়ির বাইরে কোনো কারণে দেখতে পাচ্ছেন প্রচুর নোংরা হয়ে আছে, যাকে আপনি কাজটা দিচ্ছেন তা কিন্তু বলে দেবেন যে এই নোংরাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। এবং দেখা গেল হয়তো 3টে কন্ট্রাক্টর আপনাকে রেট কোট করলো, যে সব থেকে কম টাকা আপনি দিয়ে দিলেন, কিন্তু দেখা গেল সেই সব থেকে কম পরিষ্কার করলো। তাহলে আপনি যত ভালো পেন্টই লাগান না কেন, যত দামি কোম্পানি, নামি কোম্পানি, অনামি কোম্পানি, বিজ্ঞাপিত কোম্পানি লাগান, প্রোডাক্ট কিন্তু ভালো হবে না। এসব নিয়ে আমি আরও দুটো একটা ভিডিও করব, যদি ভালো লাগে আপনারা আমাদের জানাবেন। কোনো সমস্যা থাকলে সেটাও জানাবেন। আমাদের ফোন নাম্বার তো দেওয়াই আছে 9874812501। আমাদের ওয়েবসাইটও আপনারা জানেন, মেল আইডিটা হচ্ছে sipaints@gmail.com। সকলে ভালো থাকুন, আগামী দিন আবার দেখা হবে। শুভরাত্রি।